আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হলো নারকেলের বরফি বা সন্দেশ। এটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এই নারকেল সন্দেশটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়েছি। 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধের পরিবর্তে আপনারা 1 কাপ পানির ভিতর হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে লিকুইড দুধটা তৈরি করে নিতে পারেন। চিনিটা নিয়েছি 1 কাপ পরিমাণ। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। হাফ চা চামচ নিয়েছি এলাচের গুঁড়ি, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বাদামের গুঁড়ি। আমি এখানে কিছু বাদামকে ভেজে গুঁড়ি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাদামটা কুচিও ব্যবহার করতে পারেন। এবার আমি কুড়ানো নারকেলকে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এবারে নারকেল দুধের ভিতর চিনিটাও দিয়ে দিব। আমি নারকেলটাকে হালকা ব্লেন্ড করে নিব। পুরোপুরি মিহি করা যাবে না, তাহলে নারকেলের যে তেলটা আছে সেটা বের হয়ে যাবে, আর খেতেও বেশি ভালো লাগবে না। এখন এই সন্দেশটা বানানোর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘির পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারবেন, তবে তেল ব্যবহার করা যাবে না। তেল দিলে এর ফ্লেভারটা ভালো আসবে না। ঘিটা মেল্ট হলে এর মধ্যে দিয়ে দিব নারকেলের মিশ্রণ। আর এই সন্দেশটা তৈরি করার জন্য ননস্টিকের প্যান ব্যবহার করলে বেশি ভালো হয়। আর ননস্টিকের প্যান যদি না থাকে তাহলে মোটা তলাযুক্ত প্যান ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণের ভিতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ি। এখন চুলার আঁচকে মিডিয়াম আঁচে রেখে এটাকে অনবরত নেড়ে কুক করে নিব। খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়। চিনি থেকে যে পানিটা বের হবে আর যে দুধটা আছে তা সম্পূর্ণভাবে শুকিয়ে নিব। এখন আমি বাদামের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। বাদামের গুঁড়িটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দেখবেন এটা অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে গুঁড়ো দুধটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর বাইন্ডিংটাও খুব সুন্দর হয়। গুঁড়ো দুধটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো আমি নেড়েচেড়ে কুক করে নিব। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আগে থেকে আমি একটা বক্সে ঘি ব্রাশ করে নিয়েছিলাম, এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে মিশ্রণটাকে সমান করে নিব। তারপর আমি এটাকে 1 ঘন্টার জন্য নরমালে রেখে দিব। 1 ঘন্টা পর এটা অনেকটা শক্ত হয়ে যাবে এবং সন্দেশের জন্য পুরোপুরি সেট হয়ে যাবে। এবার একটা ছুরির সাহায্যে আমি সন্দেশগুলো কেটে নিচ্ছি। আমি সন্দেশটাকে 4 কোণা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। এখন আমি এই সন্দেশের উপর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। সন্দেশগুলোকে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করে নেবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।